গতকাল এখানে মাদ্রাসার দুইজন ছাত্রী আছে, ছোট বাচ্চা। তারা প্রথমে এই সিঁড়ির এখানে, বৈঠকখানার এখানে তারা একটি বল সদৃশ হলুদ স্কচটেপ প্যাঁচানো একটি বলের মতো দেখতে পায় এবং তারা সেটা হাতেও নেয়। দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায় এবং যারা আহত আছে তাদের রক্ত আমরা পড়ে থাকতে দেখি। এরপর আমরা এখানকার যিনি মহিলা মাদ্রাসার যিনি পরিচালক, তার সম্বন্ধে আমরা জানতে পারি। তার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম। উনি এবং ওনার স্ত্রী হাফেজ জান্নাত বেগম, ওনারা দুইজন মিলে মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছে এবং পাশে যে বাসা যেখানে আসলে ককটেলটি বিস্ফোরণ হয়েছে, বাসার সামনের বৈঠকখানায় উনি বাড়িয়ালি, ওনার নাম রুনা বেগম। উনি মূলত এই মাদ্রাসাটি ভাড়া দিয়েছেন। তারপরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি তিনজন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখানে আমরা যেটা জানতে পেরেছি, গতকাল এখানে মাদ্রাসার দুইজন ছাত্রী আছে, ছোট বাচ্চা। তারা প্রথমে এই সিঁড়ির এখানে, বৈঠকখানার এখানে তারা একটি বল সদৃশ হলুদ স্কচটেপ প্যাঁচানো একটি বলের মতো দেখতে পায় এবং তারা সেটা হাতেও নেয়। এরপরে সেটা রেখে দেয়। এরপরে তারা এটা ধরেনি। পরের দিন আজকে সকালে এই 9:30 আনুমানিক 9:30 ঘটিকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নিব। এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু এটা গতকাল থেকেই আসলে রাখা ছিল। সেক্ষেত্রে নাশকতার উদ্দেশ্যে কিনা অথবা এখানে কেউ রেখে গেছে কিনা, এই বিষয়টা আসলে তদন্ত করে আমরা তারপরে জানাতে পারবো নিশ্চিতভাবে। আমরা যেটা প্রত্যক্ষদর্শী যে ছিল, ছোট মেয়ে শিশু বাচ্চা দুজনের বক্তব্য যেটা আমরা পেলাম সেটা তারা একটি বল সদৃশ বস্তু সেখানে দেখতে পেয়েছে।